গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি এই টেবিলের কভারটা চেঞ্জ করব। চেঞ্জটা আর কয়েকদিন পরেই করতাম, তো দেখলাম যে না, একদম টেবিলের কভারটা নষ্ট হয়ে গেছে। যেহেতু ঘরে একটা কভার আছে, তাহলে আর এরকম কিপটেমো করে কি হবে, তাই টেবিলের কভারটা তুলে ফেললাম। সাথে সাথে একটা কাপড়ের টুকরো নিয়ে দেয়ালটাকেও মুছে দিলাম আর টেবিলটাকেও একটু আলতো করে মুছে ফেললাম। তো এই কভারটা ওই কভারটার সাথেই কেনা ছিল। আসলে ওই কভারটা অনেক দিন ধরে ব্যবহার করতে করতে না, তার মধ্যে পিঙ্ক কালারতে একদম ফেড হয়ে গেছে। এটা যেমন গ্রিন, জানি না এটা কি হবে। তো যতই ভালোভাবে পাচ্ছিলাম ততই দেখি তেসরা হয়ে রয়েছে। আসলে না, কভারটা মনে একটু তেসরা না গো, তেসরা না, এমনি মজা করে বললাম। তবে হ্যাঁ, পাতাটা ঠিকঠাকই ছিল, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন তেসরা হয়ে পেতে রয়েছে। যাই হোক, পেতে দিলাম। আর আমার বরকে কিন্তু আমি পরে বলে দিয়েছি, এই যে আচারের বয়াম রাখো আর আম তেলের বয়ামই রাখো, যাই রাখো না কেন টেবিলের ওপরে যেন না রাখা হয়। তো দেখো কেমন লাগছে। তো চলো, এদিকের কাজকর্ম সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, বাসনগুলো আমার সকালবেলাতেই মাজা হয়ে গেছিলো, যে কারণের জন্য টেবিলে গোছানো ছিল। তো বাসনগুলোকে আমি একেবারে এখন র্যাকে তুলে নিচ্ছি। ওদিকে গ্যাস ট্যাসগুলোও আজকে মুছে নিয়েছিলাম। আজকে না, রোজই আমি রান্না শুরু করার আগে একবার আলতো করে মুছে নিই। তো যাই হোক, বাসনগুলো আগে গুছিয়ে নিই, দেন করবো আমি আমার জন্য চা। কেননা আমি ওষুধ খেয়েছি সকালবেলা, কিন্তু চা খাইনি। তো যে কারণের জন্য আসলে কি বলো তো, ওষুধ খাওয়ার সাথে সাথে চা খেতে পারি না। ডাক্তার বলেছে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর আধ ঘন্টা বা 40 মিনিট গ্যাপ দিয়ে তারপর চা খেতে। তো যাই হোক, একটা বোতল নিয়ে নিলাম। আর এই দেখো, আমি তো চিনি খাই না, সেহেতু শুধুমাত্র সকালবেলা লিকার চাই খাই। তো চা আবার তৈরি হয়ে গেছে, আর এই যে চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর নেব আমার পছন্দ মতো একটা কি দুটো বিস্কুট। তো হ্যাঁ, আমার চা হয়ে গেছে। এই চাটা নিয়ে চলো আমি এবার বসে পড়ি। আকাশ পাতাল ভাবতে ভাবতে চাটা খেয়ে নিই। বর মহাশয় তো অনেক সকালেই বেরিয়ে গেছে। তো ও তো খায় না, আসলে ওর সাথে সকালবেলা চা আমার এখন একদমই খাওয়া হয় না। ও বেরিয়ে যায় অনেক সকালে, আমি তো উঠি ধরো 7:30 8টা। তো যে কারণের জন্য ও আমাকে ডিস্টার্ব করে না, ওর মতন মানে দৌড়ে একটু জল দেয়, দিয়ে বেরিয়ে যায়। তো আমি চা খেয়ে যাবো একটু ছাদে যাবো বলতে, গতকাল যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলোর গতি করার জন্যই যাবো ছাদে। তো তোমাদের একটু প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম, একটু মেঘলা মেঘলা তো তাই। যাই হোক, দেখো সমস্ত জামাকাপড় যেহেতু শেডের তলায় ছিল, বেশিরভাগটাই শুকিয়ে গেছিলো। দু একটা শুকায়নি, সেই দু একটা আমি এমনি মানে চালার নিচেই দিয়ে গেছিলাম। তো এই জামাকাপড়গুলো শুকায়নি। তো চলো, এগুলো দেওয়া হয়ে গেলে আমি চলে আসলাম নিচে। ওদিকে ভাতের হাঁড়িতে ভাত নামিয়ে নিয়েছি, আর প্রেশারে বসিয়ে দিয়েছি ইঁচড় সিদ্ধ। ইঁচড় আজকে রান্না হবে। বর মহাশয় চলে এসছে, ডিমের অমলেট আলু সেদ্ধ দিয়ে ওকেও দিয়ে দিয়েছি, আর আমরা মা মেয়েও নিয়ে নিলাম। এই দেখো, ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ইঁচড়টা আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম, দিয়ে ইঁচড়টা কষিয়ে নিলাম। আর এখানে আমি করছি নিম বেগুন হবে। তো চলো, আমার রান্নাবান্না সব রেডি। এই দেখো, রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম। আজকে করেছি ইঁচড়ের তরকারি, আর করেছি মাছের ঝোল, আর এইখানে আছে স্পেশালি নিম বেগুন। গুড নুন বন্ধুরা, এখন বাজে দুটো বাজে 5 মিনিট বাকি। তোমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এই জাস্ট নেমে এলাম। এখন ডিনার বলতে যাচ্ছিলাম, এখন লাঞ্চ করব। তো চলো খাবার দাবার বেড়ে নিয়ে খাই, খেয়ে দিয়ে শোবো। রোজকার মতো আজও তো চোখগুলো ভেঙে যাচ্ছে ঘুমে। যাই হোক, চলো খেয়ে নিই। আর আজকে একটু নেটের সমস্যা হচ্ছে। গতকালকে যে ভিডিওটা, মনে হয় না আজকে পোস্ট করতে পারবো। দেখা যাক কতদূর কী হয়, মনে হয় হবে না আজকে আর। তো চলো খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে দুপুরের লাঞ্চ করতে। তো যে কারণের জন্য এই দেখো খাবার বেড়ে নিচ্ছি। হ্যাঁ, আজও আমি আর মেয়েই খাবো। ওর বাবার সাথে তো দুপুরবেলা আমাদের খুব কম খাওয়া হয়। সে তার কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে, যে কারণের জন্য তার সাথে আমাদের খাওয়া খুবই কম হয়। যাই হোক, দেখো মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আর মিষ্টুকে আজও একটু নিম বেগুন দিয়েছিলাম, কিছু আর বলেনি, খেয়ে নিয়েছে। ইঁচড়টা খাবো না করছিল, ইঁচড়টা আর খাইনি। তো মাছের ঝোল আর নিম বেগুন দিয়ে মিষ্টু খেয়েছে। তো এখানে আমি খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, এখন বাজে 2:35, একদম 2:35। তো লাঞ্চ কমপ্লিট। আর এই যে আরেকজনকে লেবু কেটে দিলাম, লেবু খাচ্ছে ও বসে বসে, আর আমি একটু শোবো। আর বাবা তো এখন আসেনি, আমার বাবা আসবে তাহিরপুরে ওষুধ দিতে। তো আমি বাবাকে জিজ্ঞাসা করলাম কখন যাবা, বাবাকে তাহলে সেই মতো আসতে বলবো। তো বাবা আসবে 4:20 ট্রেনে, ও সেই ক্যালকুলেশনে বেরোবে। তো কাজ হয়ে গেছে, বললো আমি যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আসুক, এসে স্নান করুক, খাওয়া দাওয়া করবে, তারপরে হয়তো বেরোবে ও। তো চলো পরে আসছি আবার বিকেলবেলা। বন্ধুরা, সমস্ত কিছু হয়ে গেছে। সমস্ত কিছু বলতে সন্ধে দিয়ে আসলাম, তার আগে চা খেলাম, তারপরে আবার আচার করলাম। আজকে কিন্তু আচারটা পুরো কমপ্লিট করে ফেলেছি। আর এখন কিন্তু পুরো 7:30 বাজে। এই যে রেডি হয়ে গেছি, ওদিকে মিষ্টু রেডি হয়েছে। এখন কি মিষ্টুকে কিছু মানে ঘুরতে নিয়ে যেতে হবে, কিছু খাওয়াতে নিয়ে যেতে হবে। তো বললাম কিছু তো আর করার নেই, বাচ্চা মানুষ, বাচ্চা না আমি, এখন একটু বড়ই হয়েছে। যাই হোক, বায়না করেছে, আর মার কাছে বাচ্চা কাচ্চা সবসময় বাচ্চাই থাকে, তারা কোনো দিন বড়ো হয় না। এই দেখো,
হাসছে। তো চলো এখন মা মেয়ে বেরোচ্ছি, একটু ঘুরে আসি, ওকে জাস্ট কিছু খাইয়ে নিয়ে চলে আসবো, দেরি করবো না একদম। চলো। তো অগত্যা মা মেয়ে বেরিয়ে পড়লাম কিসের জন্য জানো? শুধুমাত্র ঘুরতে আর কিছু খেতে। তো মিষ্টুকে আমি যেতে যেতে জিজ্ঞাসা করছিলাম কী খাবি, মোমো খাবি না মোগলাই খাবি? তো মিষ্টু বললো চলো আমার মোগলাই খাই, অনেক দিন খাওয়া হয়নি, তো চলো মোগলাই খাওয়া যাক। এই দেখো আমি মোগলাই দোকানে ঢুকে পড়লাম আর একটা মোগলাইয়ের অর্ডার দিয়ে দিলাম। তো মোগলাই নিয়ে পয়সা পে করে দিলাম, দিয়ে আমি আর মিষ্টুকে বললাম আর কিছু খাবো? মিষ্টু বললো হ্যাঁ খাবো। কী খাবো? না কোল্ড কফি। তো চলো মিষ্টুর জন্য এখানে নিয়ে নিলাম একটা কোল্ড কফি। মিষ্টুর থেকে আমি একটু টেস্ট করলাম, বাট আমার একটুও ভালো লাগেনি। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। অনেকক্ষণ বাড়িতে এসেছি, চেঞ্জ করে নিলাম। আর মেয়ে ওই যে মাথায় যে কী করে নিলি বাবা ওটা মাথায়, ও যাই হোক, ও একটা ঘরোয়া রেমেডি দেয় মাথায়, তো সেটা দিয়ে ঠিয়ে নিয়ে চেঞ্জ করে এত দেরি হয়ে গেল। তো যাই হোক এখন 9টা বাজে, বাড়ি ঢুকেছি তখন কটা হবে? 8:30 না? তো যাই হোক ওকে খেতে দিয়ে দেবো। খেতে বলতে ওই যে মোগলাই পরোটা যে আনা হয়েছে ওটা তো ওকে এখনও দিইনি, তো ওকে ওটা দিয়ে দেবো, ও খাক। তারপরে ও আর খাবে না রাতে আমি জানি। আর একটু ময়দা মাখা আছে আগের দিনে, ওই ময়দাটা দিয়েই ভাবছি ওর বাবাকে একটু পরোটা করে দেবো, অল্প তেল দিয়ে, একদম অল্প তেল দিয়ে পরোটা করে দেবো। আর সেই তরকা রয়েছে এখনও, ওটা একটু নুন হয়ে গেছিলো, তো ওটা তো খাবে না, জল ভরে গেছে বাবা, মটর চলছিল। তো একটু ডাল সেদ্ধ করে ওটার সঙ্গে মিশিয়ে ডিম ফ্রাই করে দেবো। তো যাই হোক মেয়েকে আগে দিয়ে নিই, আমি এক টুকরো খাবো মেয়ের থেকে। ঠান্ডাই হয়ে গেল মোগলাই পরোটা, কত স্যালাড, এই দেখ, আর এই হচ্ছে তরকারি, নানহাসা তরকারি। 9:30 বাজে, এদিকে আমার পরোটা হয়ে গেছে আর আমি এখন ডাল সেদ্ধ বসিয়েছি। এই যে এই দেখো 4টে পরোটা হয়ে গেছে, আমি 2টো খাবো, ওর বাবা 2টো খাবে। আর ভাত আছে, মেয়ে যদি খাই খাবে, না খাই না খাবে, মনে তো হয় না খাবে, যদি খাই খাক। আর এরকম ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই দেখো এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি, আর এটা কিন্তু মুসুর ডাল। আর এইখানে এই যে আগের দিনের তরকাটা আছে, ওটার মধ্যে পেঁয়াজ আর ডিম ফ্রাই করে রেখে দিয়েছি, এটা জাস্ট মিশিয়ে দেবো এর মধ্যে, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা 10টা 20 বেজে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। ওর বাবার খাবারটা বেড়ে নিজেরাও খেয়ে নেবো, মেয়ের খিদে নেই, খাবে না করছে, ওই আমার থেকে একটু মুখে দেবো, খেলে খাবে না খেলে না খাবে। তো চলো ওর বাবার খাবারটা বেড়ে নিই, দিয়ে নিজেরটা নিয়েও বসে পড়ি। এই যে এটা হচ্ছে বরের খাবার, এখানে এক টুকরো এগরোল মোগলাই আছে, আর এখানে পরোটা, তরকারি, মানে তরকা, একটু তরকারি আছে, আর এই যে শশা। এটা হচ্ছে বরের ডিনার, এটা আমার ডিনার। মেয়ে খেলে খাবে, না খেলে না খাবে। তো চলো খেয়ে নিই। এটা ওর। নড়ছেও না, দেখো ঠিকঠাক দিচ্ছি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ও উল্টে, ওর প্রাণ আছে কিন্তু উল্টে রয়েছে কেন ওরকম? একটু সোজা করো না। হাত দিয়ে করবো? আরে হাত দেবে কেন, ওইটা দিয়ে এসে করো, নাড়াও, নাড়ি দেখো সোজা হতে পারে নাকি। একটা মাছ বানাবো, কি করতে মাছটা? হ্যাঁ কালোটা না, কালোটা না, মানে কালো। হ্যাঁ জলে দাও, জলে দাও, জলে দাও। দেখ কই তুই, এই দেখ নামিয়েছি, বুঝলি, যে খেতে দিলাম 3টে দানা খেলো। কাত হয়ে যাচ্ছে, যতই সোজা করছি ও কাত হয়ে যাচ্ছে। ওপর থেকে, এই যে এই জায়গাটা থেকে খোলে, এই জায়গাটা। ধর, এটা দেবো শুধু। হ্যাঁ বাবা চলবে, তক্সি দিলাম কিন্তু আস্তে করে, আস্তে। আবার কি করে দেবো? অক্সিজেন ফেলে দিবি না তো আবার? এত রাত্রে আবার এগুলো এনেছে, বড় বড় বিশাল এগুলো বললো গায়ে নেওয়া। প্রাণোচ্ছল ভাবিনি এর মধ্যে, ছেড়েছে। এই তো সোজা হয়েছে তো,
ওই জন্য দিলাম ছেড়ে, বুঝলি, অনেক জনে থাকা অভ্যাস তো। এই তো ঠিক আছে। সকালবেলা উঠে কি দেখবো জানি না, ও শরীরে পারছে না, বুঝলি তো। 20 বাজে, চেঞ্জ করলাম, চুল টুল বাঁধা হয়ে গেছে, মনটা খারাপ লাগছে। মাছটা মগের মধ্যে নিলাম, নিয়ে অনেকক্ষণ, মানে আমি করলাম, পাশের বাড়ি বাচ্চাটা অনেকক্ষণ ধরে, মানে যাই হোক, মানে সোজা করার চেষ্টা করছিল। তো ও চলে যাওয়ার পরে দেখলাম বাচ্চা মানুষ, অনেকটা রাতও হয়ে গেছে, কতক্ষণ আটকে রাখবো। তারপরে দেখলাম কি মানে চুপচাপ রয়েছে, তারপরে দেখলাম উল্টে গেল, ওটা দেখে আরও বেশি ভয় পেয়ে গেলাম যে যা। তারপরে আবার ওটাকে সোজা করে দিলাম, দেওয়ার পরে কি মন হলো, মানে চুপচাপ ছিল কিছুক্ষণ, তারপরে দেখলাম যে না, দেখি তো ওর জলের মধ্যে ওকে ছেড়ে, তো অ্যাকোরিয়ামের মধ্যে ওকে ছেড়েছি, খুব স্লোলি যাচ্ছে, বাট আর উল্টাই নেই। জানি না কালকে সকালবেলা উঠে কী দেখবো, খারাপ লাগছে খুব মনটা, এই হচ্ছে কথা। চলো, আর কি করব, কিছু বলার নেই। আমার বকবক আজকে এটুকুই। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। লাভ ইউ অল, টাটা।